2026 সালে প্রায় 2 মাস শেষ। আপনি এখনও বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারেননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এমন একটা হ্যাক নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি বাইনারি ট্রেডিং থেকে অনেক প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো হ্যাকটি দেখতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাই। ভিডিওর মূল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মানি ম্যানেজমেন্ট হ্যাক নিয়ে আলোচনা করব। এই মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনি গ্যারান্টেডভাবে প্রতিদিন 3 to 5% প্রফিট বাইনারি মার্কেট থেকে গেইন করতে পারবেন। এবং আপনারা যারা এখনও কোয়াটেক্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ভেরিফাই করতে হয় তা জানেন না, তারা আমাদের প্লেলিস্টে থাকা একটি ভিডিও দেখে কিভাবে কোয়াটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফাই করতে হয় দেখে নেবেন। এবং যারা প্রফিটেবল সিগন্যাল নিতে চান তারা আমাদের ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো মূল কথায় ফেরা যাক। আজকের মানি ম্যানেজমেন্টের মাধ্যমে একটি পাগলও যদি বাইনারি ট্রেডিংয়ে আসে, সেও দিন শেষে প্রফিট করে বের হতে পারবে, এতটুকু গ্যারান্টি। তবে মানি ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। বাইনারি ট্রেডিং খুব রিস্কি একটি বিষয়। এখানে কখনো ধার দেনা বা শখের জিনিস বিক্রি করে বাইনারি ট্রেডিংয়ে আসবেন না। দ্বিতীয়ত, বাইনারি ট্রেডিং 80% ডিসিপ্লিন, 10% রিস্ক ম্যানেজমেন্ট এবং 10% এক্সিট এবং এন্ট্রির উপরে নির্ভর করে। অর্থাৎ এখানে আপনার তাড়াহুড়া করার কোনো অবকাশ নেই, আপনাকে সবসময় ডিসিপ্লিন থাকতে হবে। বাইনারি মার্কেট সবসময় নন প্রেডিক্টেবল, এখানে 100% বলতে কোনো কিছুই নেই। তাই আপনি আজকে $10 নিয়ে আসলেন এবং কালকেই সেটা $1000 হয়ে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না। অনেক বাইনারি গুরু রয়েছে, অনেক টেলিগ্রাম চ্যানেল রয়েছে যারা আপনাকে বলবে $10 থেকে $1000 হয়ে যাবে 2 দিনে 3 দিনে। মনে রাখবেন, যারা প্রফেশনাল ট্রেডার রয়েছেন তাদের অ্যাকুরেসি 50 থেকে 60%। তাহলে এই সব বাইনারি গুরু আপনাকে কিভাবে $10 অ্যাকাউন্ট 2 দিনে 3 দিনে $1000 করে দিবে? মগজ থাকলে একটু ভেবে দেখবেন। আজকে যে স্ট্র্যাটেজি এবং যে মানি ম্যানেজমেন্ট শিটটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, তার মাধ্যমে আপনি যদি একদম আন্দাজে চোখ বুজেও ট্রেড করেন, তারপরেও আপনি দিন শেষে 3 to 5% প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারবেন। যত খারাপ মার্কেট হোক, ওটিসি হোক বা লাইভ মার্কেট হোক, সবখান থেকেই আপনি প্রফিটেবল হয়েই বের হতে পারবেন। তো প্রথমে আমি স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে মুভিং এভারেজের একটি স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি ইন্ডিকেটর সেকশনে গিয়ে মুভিং এভারেজটা সিলেক্ট করে নিব। এরপরে সেটিংসে আমি 10-এর বদলে 5 করে দিব এবং এসএম-এর বদলে টিএমএ ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মুভিং এভারেজ লাইন ড্র হয়ে গিয়েছে। এখন স্ট্র্যাটেজিটা হচ্ছে, কোনো রেড ক্যান্ডেল যদি মুভিং এভারেজ লাইনকে ব্রেকডাউন করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নিব, এবং কোনো গ্রিন ক্যান্ডেল যদি মুভিং এভারেজ লাইনকে ব্রেকআউট করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্য নেব। এবার আমরা একটু লাইভ মার্কেটে লক্ষ্য করি আমাদের স্ট্র্যাটেজি সঠিকভাবে কাজ করছে কিনা। আমি একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, আপনারা সর্বক্ষেত্রে 1 স্টেপ এমটিজি ব্যবহার করবেন, বা যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে আপনি চাইলে এমটিজি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন একটি রেড ক্যান্ডেল মুভিং এভারেজ লাইনকে ব্রেকডাউন করেছে এবং পরবর্তী ক্যান্ডেলটিও রেড হয়েছে, অর্থাৎ আমরা এখানে একটি শিওর শট পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিন ক্যান্ডেল মুভিং এভারেজ লাইনকে ব্রেকআউট করেছে এবং নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে। আবার যদি এখানেই ধরেন একটি গ্রিন ক্যান্ডেল মুভিং এভারেজ লাইনকে ব্রেকআউট করেছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা ছিল বাট এখানে রেড ক্যান্ডেল হয়েছে, 1 স্টেপ এমটিজিতে আমরা প্রফিট বুক করেছি। এখানেও দেখতে পাচ্ছেন একটি রেড ক্যান্ডেল মুভিং এভারেজ লাইনকে ব্রেকডাউন করেছে, নেক্সট ক্যান্ডেল রেড হয়েছে। এখানে একটি গ্রিন ক্যান্ডেল মুভিং এভারেজ লাইনকে ব্রেকআউট করেছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে। তো এইভাবে মার্কেটে অহরহ এই স্ট্র্যাটেজির প্রুফ রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরি। এবার আমরা একটু মানি ম্যানেজমেন্ট শিটটার দিকে নজর দিব। এই হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট শিট। এখানে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে। এই মানি ম্যানেজমেন্ট শিটটা আপনাকে ডিসিপ্লিন রাখতে সহায়তা করবে এবং ট্রেডিং থেকে প্রফিট গেইন করতে 100% সহায়তা করবে আপনাকে আমাদের এই মানি ম্যানেজমেন্ট। এখানে ইনিশিয়াল ক্যাপিটালের জায়গায় আপনি আপনার ট্রেডিং ব্যালেন্সটা লিখবেন। ধরে নিলাম আমার ট্রেডিং ব্যালেন্স $100, আমি এটা এখানে লিখলাম। এবার দেখুন আমাকে ট্রেড নিতে বলা হয়েছে, প্রথম ট্রেড $2.87।
তো আমি মার্কেটে যাচ্ছি এবং আমার ব্যালেন্স $3 সিলেক্ট করছি, কারণ $2.87 ট্রেড নেওয়া যায় না। এবং আমি একদম বিগিনাররা যেভাবে ট্রেড করে আমি সেইভাবে ট্রেড করব, করে আপনাদের দেখাবো আমাদের এই মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি সর্বদা প্রফিটেবল থাকতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি রেড ক্যান্ডেল মুভিং এভারেজকে ব্রেকডাউন করতো, বাট এখানে উইক রাখার কারণে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। বাট আমরা রানিং ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব। আমরা আগেই বলেছি যে আমি একদম বিগিনার হিসেবে ট্রেড করছি, কোনো প্রকার কোনো কঠোর অ্যানালাইসিস ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস ছাড়া বিগিনাররা যেভাবে ট্রেড করে আমি সেম সেইভাবে ট্রেড করছি। এখানে একটি ডাউন ট্রেন্ডের মার্কেট, এর জন্য আমি ডাউনের জন্য একটি ট্রেড নিয়েছি। অলওয়েজ মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, কখনোই ট্রেন্ডের বিপক্ষে এন্ট্রি খুঁজবেন না। তো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিটেবল হয় কি না। যাই হোক, মনে হচ্ছে আমাদের ট্রেডটা প্রফিটেবল হবে, বাট এখনও কিছু সময় বাকি আছে। আমাদের ট্রেডটা রিফান্ড হয়েছে। যাই হোক, আমরা একটা অন্য মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। এখানে ইউএস ক্রুড মার্কেটে আমরা ডাউনের জন্য একটি এন্ট্রি নিয়েছি। আমাদের স্ট্র্যাটেজি নিয়ে সম্পূর্ণ স্ট্র্যাটেজি ফলো করে আমরা এই ট্রেডটা নিয়েছি। একটি বড় রেড ক্যান্ডেল আমাদের মুভিং এভারেজ লাইনকে ব্রেকডাউন করেছে, যার কারণে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নিয়েছি। বাই এনি চান্স লস হলে আমরা ওয়ান স্টেপ এমটিজি ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা প্রফিটেবল অবস্থায় রয়েছে, তারপরেও ওটিসি মার্কেটকে কোনো গ্যারান্টি নেই, শেষ মুহূর্তে লস করায় দিতে পারে। যাই হোক, আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গিয়েছে। আমরা মানি ম্যানেজমেন্টে ফেরত যাব এবং রেজাল্টের এইখানে আমরা বড় হাতের ডাব্লু লিখব। লিখে যারা স্মার্টফোন ইউজার তারা নেক্সট বাটন ক্লিক করবেন, আর যারা পিসি ইউজার তারা ইন্টার বাটন ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 2.67% প্রফিট করে ফেলেছি। আমাদের মানি ম্যানেজমেন্টের সবথেকে মজার বিষয় এইটাই যে আমাদেরকে জাস্ট দিনে 5টা ট্রেড করতে হবে। এর মধ্যে যদি আমরা একটা ট্রেডও প্রফিট করি তাহলেই আমরা মার্কেট থেকে প্রায় 3% প্রফিট নিয়ে বের হতে পারবো। তো আমরা অলরেডি একটা ট্রেডের একটাই প্রফিট করে ফেলেছি এবং আমাদের প্রফিট হয়ে গিয়েছে 2.67%। আমাদের ব্যালেন্স অলরেডি 102.64, অর্থাৎ আমরা প্রায় 3%-এর মতো প্রফিট করে ফেলেছি। এইভাবে আপনি যখন পরবর্তী সেশন আবার করবেন তখন আপনার ব্যালেন্সটা এখানে আবার লিখবেন। যেমন এখন আমাদের ব্যালেন্স প্রায় 103, আমরা 103ই ধরে নিলাম। এবার আমাদেরকে ট্রেড নিতে বলা হয়েছে 2.95, অর্থাৎ এগেইন $3 আমরা একটা ট্রেড নিব। এখানে আমি বিগিনাররা যেভাবে ট্রেড নেয় আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি। দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কি না। লস হলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ এই মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনি দিন শেষে প্রফিট নিয়ে বের হবেন, এতটুকু গ্যারান্টি। যাই হোক, আমাদের এই ট্রেডটাও প্রফিটেবল হিসেবেই কাউন্ট হয়েছে। তো আমরা পুনরায় মানি ম্যানেজমেন্টে ফেরত যাব। আগের হিস্ট্রি ক্লিয়ার করে আমরা পুনরায় ডাব্লু লিখব, ইন্টার প্রেস করব। দেখেন আমরা 2টা সেশন করে প্রায় 5% গেইন করে ফেলেছি। অর্থাৎ দেখুন, আমরা $100 ব্যালেন্স নিয়ে শুরু করেছিলাম, অলরেডি আমাদের অ্যাকাউন্টে $105.37 হয়ে গিয়েছে। এখন অনেকেই বলে $100 এত সামান্য প্রফিট। দেখেন ভাই, আপনি যদি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখতেন, 1 মাস পরে 30 দিন পরে আপনি 1100-1200 টাকা প্রফিট পেতেন। বাট বাইনারিতে এসে এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। বাইনারিতে বড়লোক হওয়া যায় খুব তাড়াতাড়ি, আর রাস্তার ভিখারি হতে তার থেকেও কম সময় লাগে। তাই বাইনারিতে আমি আগেই বলেছি ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। আমার 5% প্রফিট হয়ে গিয়েছে, আমি আজকের মতো মার্কেট থেকে এক্সিট। আমি আজ সারাদিন আর মার্কেটে প্রবেশ করব না। আর লস, আমি তো আগেই বলেছি, মানি ম্যানেজমেন্ট প্লাস আমাদের এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ফলো করেন আপনার লস হবে না। জাস্ট প্রফিট বুক করবেন কত পার্সেন্ট সেটা আপনার দায়িত্ব। আপনি 3% প্রফিট বুক করবেন না 5% সেটা আপনার উপরে নির্ভর করে। আজকের এই মানি ম্যানেজমেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।
যারা মানি ম্যানেজমেন্টের শিটটা সংগ্রহ করতে চান তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে মানি ম্যানেজমেন্টের শিটটি সংগ্রহ করবেন এবং যারা এখনও কোয়াটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা ডেসক্রিপশন বা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে কোয়াটেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন এবং পরবর্তীতে অ্যাকাউন্টে যদি আপনার কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা আপনি ফেস করেন তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট রিলেটেড সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবো। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।